হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুর্জাস ড্রিম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। দেখো, বৃহস্পতিবার সকাল 8টা বাজে। সকালে ঘুম থেকে উঠেই আগে রান্নাঘরে চলে এলাম, চাটা করে নিলাম আগে। তারপরে তো এই তো নিত্যদিনের মতো ব্রেকফাস্ট। তোমরা হয়তো অনেকে দেখে কেউ কমেন্ট করো না, কিন্তু তারপরেও বলছি যে মানে আমার ঘরে ব্রেকফাস্টে বেশিরভাগ দিন ডালিয়া মানে খিচুড়ি টাইপেরই হয়। তো দেখো, আজকে ভীষণ রোদ উঠেছে, স্নান করে কাপড়গুলো ধুয়ে নিলাম। মানে এতটাই রোদ উঠেছে, রোদে গিয়ে মানে কাপড় আর মেলার সাহস পাচ্ছি না, এত রোদ তাকানো যাচ্ছে না। কাপড়গুলো মেলে দিয়ে এই যে চলে যাচ্ছি ফুল আনতে, মানে ছাতা নিয়েই যাচ্ছি। ফুল তো মানে গাছে সেরকম হয় না, ফুল আমরা কিনেই নিই। ফুলের দোকানে দেখো চলে এসেছি। খুব রোদ আজকে, মানে গরমও খুব। ফুল নিয়ে এই যে বাড়িতে এসে দেখো আগে বৃহস্পতিবারে পুজোটা দিয়ে নিলাম। পুজো দিয়েই রান্নাঘর, যত তাড়াতাড়ি গরমের দিনে রান্না হয় তত ভালো। এদিকে তুর্যের বাবাও বাজারে গেছে, বাজার নিয়েও চলে এসছে। আগে প্রথমে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিই, ভাত হয়ে গেলে তারপরে দুই চুলোয় দুটো দিয়ে রান্নাও তাড়াতাড়ি হয়ে যায়, অসুবিধা হয় না। ভাতটা প্রায় হয়ে এসছে। আর এদিকে মাছ নিয়ে এসছে, মাছের বাজার করে নিয়ে এলো। তার সবজি আগেই নিয়ে এসছে। তো সবজি বাজারটা তো আর রোজ রোজ যাওয়া হয় না, রোজ সবজি বাজার হয় না। কিন্তু শাকটা একদিন দুই দিন ছেড়ে ছেড়ে নিয়ে আসে। শাক তো বেশি করে এনে রাখলে ফ্রিজে থাকেও না, নষ্ট হয়ে যায়। আর এখন বর্ষার প্রায় গেল, তো এই দুই রকমের শাক নিয়ে এসছে। আর রান্না হবে আজকে ইলিশ মাছই রান্না করব। তো দেখো, নুন হলুদ দিয়ে মাছটা ভালোভাবে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। এবার মাছটা ভেজে নেবো এপিট ওপিট করে, মানে একটু ভালো করেই ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে এবং দেখো জিরে দিয়ে আজ ইলিশ মাছের ঝোল রান্না করব। জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম আলু। আসলে মাছের ঝোলে আলুটা খুব পছন্দ আমাদের, মানে তুর্যের বাবার অতটা পছন্দ না আলু, কিন্তু আমিও খুব ভালোবাসি, তারপরেও দিয়ে দিই। আলুটা ভেজে একটু জল দিয়ে দিলাম জিরের গুঁড়ো। আজকে আর বাটা মশলা ব্যবহার করছি না। দেখো, লঙ্কাগুলোকেও চিড়ে দিয়েছি, কিন্তু কোনো বাটা মশলা ব্যবহার করিনি বলে রান্নায় টেস্টেও কোনো ডিফারেন্স আসেনি, বরং খুব ভালো হয়েছিল খেতে। তারপরে দিয়ে দিলাম জল, ভালোভাবে কষিয়ে নিলাম মশলাটা। এবার দেখো আলুটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে। তারপরে দিয়েছি ইলিশ মাছ। ইলিশ মাছ দিয়ে হাই ফ্লেমে 5 মিনিট মতো রেখেছি, তারপর লো ফ্লেমে ওই 4-5 মিনিট মতো রেখে নামিয়ে নিয়েছি। দেখো, ইলিশ মাছের ঝোলটা রেডি। জিরে দিয়ে ইলিশ মাছের ঝোল তোমরা এরকম রান্না করে খেয়েও দেখবে ভালো লাগে। গরমের জন্য এই জিরে দিয়ে ঝোল খুব উপকারীও আর টেস্টিও হয়। তো দেখো, আজকে মেনুতে ঢেঁকি শাক, থোর বটি বা থোর ভাজা বলো, একটা ভেজ ডাল করেছিলাম সবজি দিয়ে, পাবদা মাছের ঝোল আর ইলিশ মাছ, এই ছিল আজকের মেনু। আর এই 3:30 বাজে একটু ফল কেটে নিলাম। আর দেখো, তিনু আজকে তোমাদেরকে অনেক কিছু শোনাবে, পড়াশোনা শিখেছে, একটু মুখে যা আসে তাই বলে, শোনো। সবসময় বলে না, যখন মন হয় তখনই বলে। তো ওর পড়াগুলো কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও কেমন। আর এই তো সন্ধ্যা পূজা দিয়ে নিলাম। আজকে যাব একটা মঠে, মানে মন্দিরে। তোমরা একটু দেখতে থাকো, ভালো লাগবে। বেশ সুন্দর রেডি হয়ে নিলাম বিকেলবেলা। আমরা 4 জনই গিয়েছিলাম, বেশি দূরে না, আমাদের বাড়ি থেকে কাছেই। সন্ধ্যাবেলা এই তো কীর্তন হচ্ছিল, আর এই লাইট জ্বলছিল তো তো তেমন একটা দেখা যাচ্ছে না। কীর্তন হচ্ছিল, কিছুক্ষণ শুনে আমরা চলে এলাম। রাতের খাবার বানাতে হবে, তো তাও 8:30 বাজে। বাড়িতে এসে দেখো একটা মিক্স ভেজ করেছি, রুটি, আর এটা হলো গুড়। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।